আপনি এই বেতন নিয়ে একটি দলের পা চাটবেন, তাই জনগণ মানি নেবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের প্রত্যেকটা সেক্টরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাদের দাবি, অবৈধ যত অস্ত্র আছে সকল অস্ত্র উদ্ধার করতে হবে। যারা শেখ হাসিনার এই বুলেটকে ভয় পায় নাই, তারা তোমার পচা ডিমকে ভয় পাবে, চিন্তা করার কোনো কারণ নাই। প্রিয় বাংলাদেশ, আমরা শান্তিপূর্ণ একটি আন্দোলন চাই। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গিয়েছে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা কিভাবে করতে হয়। আমরা চাইলে ব্যারিকেড ভেঙে ফেলতে পারতাম, এখানে বড় কোনো ব্যারিকেড ছিল না। আমরা ব্যারিকেড একটা কেউ টাচ করি না, আমরা হারিয়ে গেছি। আমরা শান্তিপূর্ণভাবে ভিতরে যাব, ভিতরে কথা বলবো। যদি আমরা সন্তুষ্ট হই তাহলে আমরা মাঠ ছেড়ে আমরা যে যার বাড়ি চলে যাব। আমাদের দাবি, অবৈধ যত অস্ত্র আছে সকল অস্ত্র উদ্ধার করতে হবে। বিভিন্ন বাহিনীর গলায় যে ঘন্টা জ্বলিয়েছে সরকার, এই ঘন্টা হচ্ছে ম্যাজিস্ট্রেট পাওয়ার ঘন্টা। এই ঘন্টা সে বাজায়, সে বাইকের কাগজ চেক করে, সে জুলাই যোদ্ধাদের উপর হামলা করে, কিন্তু যারা অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারে না তারা আসে নির্বাচন করার জন্য। এই প্রশাসন সেই প্রশাসন যে প্রশাসন গত 15 বছর স্বৈরাচারী দুঃশাসন কায়েম করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের প্রত্যেকটা সেক্টরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, শুধুমাত্র প্রশাসন দিয়ে নয়। আমরা দেখছি এখানে অনেক গণমাধ্যম ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন। গতকাল আমরা কয়েকটি ফেসবুকে দেখেছি, কয়েকটি সংগঠনে দেখেছি যে একটি সময় একটি মার্জিন করে নিউজ 53টা, একটা হয় 3টা, আর 70% কোনো নিউজ নাই। এইরকম বিচারিত আচরণ গণমাধ্যমকে বন্ধ করতে হবে। আমরা প্রত্যেকটি বিষয় আমরা দেখবো, নির্বাচনের আগ মুহূর্তে কারা কি ব্যবহার করছেন, কারা রাষ্ট্রের বেতন নিয়ে কি করছেন, এগুলো আমাদের জবাবদিহি করতে হবে। এই নির্বাচন কমিশনারদের বেতন দেয় আমাদের সাধারণ জনগণ। এই জনগণের অধিকার আছে জানার আপনি এই টাকা নিয়ে কি করছেন, আপনি বেতন নিয়ে কি করছেন। আপনি এই বেতন নিয়ে একটি দলের পা চাটবেন, তাই জনগণ মানি নেবে না। আপনার এই চাকরি বন্ধ করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং যারা এখনো এই জুলাইয়ের গণহত্যাকারীর সহযোগী ছিল তাদেরকে এই নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করতে হবে। আমরা আগামী 1 ফেব্রুয়ারি আমাদের একটি কর্মসূচি আছে, মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের একই দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে এই জিনিসটা আমাদের জানতে হবে। অস্ত্র উদ্ধার নিয়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি কার্যকরী ভূমিকা রেখেছে, সেই কর্মসূচি আমরা সকলে উপস্থিত থাকব। আজকে আমরা 6 জন প্রতিনিধি দল ভিতরে যাচ্ছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলবো, কথা বলে বের হবো। তার আগ পর্যন্ত আপনি এখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন। এখানে যারা আছে তারা আপনাদেরকে নেতৃত্ব দিবে এবং আমরা ভিতরে সংবাদ সাংবাদিকদের সাথে ব্রিফ করবো। ধন্যবাদ সকলকে।